আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি আপনাদের দেখাবো কিভাবে করে আমরা খুব ক্লিনার ওয়েতে এপিআই রাউটস ক্রিয়েট করতে পারি এবং কন্ট্রোলার প্রত্যেকটা রাউটের আন্ডারে প্রত্যেকটা কন্ট্রোলার কীভাবে একদম ক্লিনার ওয়েতে আমরা কি করতে পারি, ক্রিয়েট করতে পারি, সেটা আমরা আজকের এই ক্লাসে খুব ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা দেরি না করে এখন আমরা শুরু করি। আচ্ছা, এখন একটু আমরা দেখার চেষ্টা করি যে আসলে আমরা কি করতে যাচ্ছি। আমরা সকলেই জানি যে আমরা যদি কোনো একটা আমরা জানি হচ্ছে কি আমাদের বিভিন্ন রকম এসটিপি মেথড আছে, পোস্ট মেথড, গেট মেথড, হ্যাঁ, ফ্যাচ মেথড, ডিলিট মেথড, বিভিন্ন রকম মেথড আছে। এবং আমরা জানি হচ্ছে কি আমাদের বিভিন্ন রকম এরকম ট্রিগার পয়েন্ট থাকে, এপিআই /version1 ইউজার্স রেজিস্টার, অর্থাৎ এই ট্রিগার পয়েন্টের মধ্যে যদি কেউ ক্লিক করে, এই রাউটের মধ্যে যদি কেউ ক্লিক করে, তখন আমার এই কল ব্যাক ফাংশন যেটা আছে, এই কল ব্যাক ফাংশনটা ট্রিগার হয় এবং ট্রিগার হওয়ার পরে আমরা কি পাঠাই, একটা রেসপন্স পাঠাই। এটা সম্পর্কে আমরা জানি। আচ্ছা, এরপর আমরা জানি হচ্ছে কি যে আমরা বিভিন্ন রকম এরকম রাউট সৃষ্টি করতে পারি, এরকম বিভিন্ন রকম ট্রিগার পয়েন্ট আমরা কি করতে পারি, সৃষ্টি করতে পারি। অর্থাৎ কেউ যদি রেজিস্টার রাউটের মধ্যে যদি ক্লিক করে, অর্থাৎ ইউজার/রেজিস্টার, অর্থাৎ এই রাউটের মধ্যে যদি কেউ ক্লিক করে, তখন কি হবে, তখন এই রেসপন্সটা পাঠাবে। যদি কেউ লগ ইন রাউটের মধ্যে যদি ক্লিক করে, তখন কেউ হয়তো বা এরকম রেসপন্স ডট সেন্ড, হ্যাঁ, তখন অন্য একটা রেসপন্স পাঠাবে। বা এখানের মধ্যে আরও বিভিন্ন রকম লজিক আমরা কি করতে পারি, দিতে পারি, সমস্যা তো নেই, ঠিক না? তাহলে বিভিন্ন রকম কাজ করতে পারি। অর্থাৎ আমাদের এই রাউটের মধ্যে যখন আসবে, রাউটের মধ্যে আসার পর আমরা এখানে বিভিন্ন রকম লজিক খাটাবো, বিভিন্ন রকম আমরা কি ক্যালকুলেশন করবো, বিভিন্ন কাজ করব, ঠিক আছে? এটার মধ্যে একরকম কাজ হবে, অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য এক কাজ হবে, আমাদের লগ ইনের জন্য একরকম কাজ হবে। আচ্ছা, তো একটা বিষয় যদি আমি একটু খেয়াল করি যে একজন ইউজার যদি থাকে, ওই ইউজারের কোন কোন ধরনের অপারেশন হইতে পারে। একজন ইউজার রেজিস্ট্রেশন করতে পারে, দেখেন একজন ইউজার রেজিস্ট্রেশন করতে পারতেছে, একজন ইউজার লগ ইন করতে পারতেছে, একজন ইউজার লগ আউটও করতে পারে, একজন ইউজার চাইলে তার প্রোফাইলে যে ডিটেলসগুলো আছে সেটাকেও কি করতে পারে, ও চেঞ্জ করতে পারে, ঠিক না? তাহলে ইউজারের আন্ডারে বিভিন্ন রকম কি, একটা রেজিস্টার রাউট, একটা লগ ইন, একটা লগ আউট, তারপরে হচ্ছে কি তার পাসওয়ার্ড চেঞ্জ, বিভিন্ন রকম অপারেশন হইতে পারে। আবার আমরা জানি হচ্ছে কি যে আমরা যে ভিডিও আপলোড করবো, তাহলে ভিডিও আপলোডের জন্য কি দেখেন ভিডিওস ডট আপলোড, তখন এই ট্রিগার পয়েন্টে যদি ক্লিক করে তখন একটা রেসপন্স আসবে, একটা বিভিন্ন রকম লজিক এখানে খাটাবো আমরা, যে ভিডিওকে আমরা আপলোড করব, ভিডিওকে সামথিং কোনো একটা কাজ করব। মোট কথা হচ্ছে কি আমরা ভিডিওকে আপলোড করতে পারি, তারপর হচ্ছে ভিডিওকে ডিলিট করতে পারি, ভিডিও ডিটেলস আমরা কি করতে আপডেট করতে পারি। তাহলে আমরা যদি এই ফাইলের মধ্যে, আমরা যদি এইখানে যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে আমরা রেজিস্ট্রেশন, লগ ইন, মানে প্রত্যেকটা রাউট ক্রিয়েট করলাম এবং প্রত্যেকটা রাউট ক্রিয়েট করার পর যদি আমরা প্রত্যেকটা কোড যদি লিখতে থাকি, তাহলে একটা বিষয় চিন্তা করেন তো আপনি, একটা বিষয় যদি আমরা চিন্তা করি যে তাহলে এটা পুরো পেজটা কত বড় হয়ে যাবে, ঠিক না? রেজিস্ট্রেশনের জন্য আমাদের সাধারণ যদি একটা রেজিস্ট্রেশন কথা বলি, তাহলে রেজিস্ট্রেশনের জন্য তো আমাদের অনেক লজিক থাকবে, আমাদের ডাটাবেসের মধ্যে আপলোড করতে হবে, আমাদের চেক করতে হবে যে ইউজার ঠিকঠাক ডিটেলস দিছে নাকি, তাহলে অনেক রকম লজিক আছে। কিন্তু তাহলে আমি যদি একটা ফাইলের মধ্যে যদি সব কিছু লিখি, তাহলে তো কি আমাদের কোডগুলো অনেক মেসি হয়ে যাবে, ঠিক না? তা আপনি যখন একটা নির্দিষ্ট গ্রুপ আকারে কাজ করবেন, ঠিক আছে, একজন কাজ করবে, মনে করেন রেজিস্ট্রেশন রাউট নিয়ে একজন কাজ করবে, লগ ইন রাউট নিয়ে একজন কাজ করবে, তাহলে প্রত্যেকে যদি সেম ফাইলের মধ্যে যদি কাজ করে, তাহলে বিষয়টা অনেক বেশি মেসি হয়ে যাবে না? বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি অনলাইন যে ভিডিওগুলোর মধ্যে আছে সেটার মধ্যে কি সবগুলো সেম ফাইলের মধ্যে করে দেখাই। কিন্তু এটা তো আসলে আপনি চিন্তা করেন, এটাকে আসলে ভালো মেথড, এটা তো ভালো মেথড না। আমরা সবাই একসাথে ফাইলের মধ্যে যদি কাজ করি, মানে আমাদের প্রোডাকশন লেভেলে যদি আমি কাজ করতে যাই, তাহলে তো আমরা এই ওয়েতে যদি কাজ করি, তাহলে তো অবশ্যই আমি নিজেই বুঝতে পারি, নিজেই ফিল করতে পারতেছেন হচ্ছে কি যে আসলে এই জিনিসটা আসলে এত বেশি ফ্রুটফুল না। সেজন্য আমরা এখন কি করব, আমরা এই প্রত্যেকটা জিনিসকে, এই প্রত্যেকটা অংশের কাজগুলোকে আমরা আলাদা আলাদা করে ভাগ করে ফেলবো, ঠিক আছে? আলাদা আলাদা ভাগ করে ফেলবো। তাহলে এই আলাদা আলাদা যদি ভাগ করতে চাই, তাহলে আমি এই কাজগুলো কিছু কিছু জিনিস আমি আগে থেকে লিখে রেখেছি আপনার জন্য, যাতে আপনাকে আমি ভালো করে বোঝাতে পারি। দেখেন, আমি যদি আপনাকে যদি দেখাই এখন এই জায়গায়, এই ক্ষেত্রে দেখেন এইখানে আপনি কি করেন, এইখানে আপনি দেন হচ্ছে লোকাল হোস্ট, হ্যাঁ, লোকাল হোস্ট, তারপর 3000 দেন, এবং 3000 দেওয়ার পর আপনি কি দেন, আপনি দিবেন হচ্ছে কি এপিআই, আপনি দিবেন হচ্ছে কি V1, তারপর দিবেন হচ্ছে আপনি ইউজার দেওয়ার পর আপনি রেজিস্টার। আপনি এভাবেই তো একজন ইউজার কি আছে এখানে মধ্যে ট্রিগার করবে, আমরা তো এটাই শিখছি না? তো একটা বিষয় চিন্তা করে, যখনই একজন ইউজার
এই রাউটের মধ্যে যখন কি করবে, অর্থাৎ এই ট্রিগার পয়েন্টের মধ্যে যখন ক্লিক করবে তখন আমরা একটা ওয়েতে কাজ করব। আমরা কি ওয়েতে কাজ করবো সেটা আমরা এখন দেখাচ্ছি। যে মনে করুন জন ইউজার আছে, সে এপিআই v1 ইউজার্স এবং রেজিস্টারের মধ্যে কি করছে, ট্রিগার করছে। তখন কি হবে, তখন আমরা আগে ইউজ করতাম হচ্ছে কি অ্যাপ ডট পোস্ট, এখন কিন্তু আমরা একটু ভিন্ন ওয়েতে কাজটা করি, ঠিক আছে, একটু ভিন্ন ওয়েতে। আমরা এই ক্ষেত্রে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে কি অ্যাপ ডট ইউজ, অর্থাৎ ইউজ আমরা ইউজকে কোন জায়গায় ইউজ করি, আপনারা যারা আগের ক্লাসগুলো করছে তারা কিন্তু জানেন ইউজকে আমরা ইউজ করি হচ্ছে মিডল ওয়্যারের জন্য। অর্থাৎ কোনো একটা যখন রিকোয়েস্ট আসবে, আমরা ইউজ যখন ইউজ করবো সেটা আসলে কাজ করে হচ্ছে মিডল ওয়্যার হিসেবে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে দেখেন একজন ইউজার ট্রিগার করছে, একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, তাহলে রিকোয়েস্টটা পাঠানোর সময় আমি যখন অ্যাপ ডট ইউজ করবো তখন আসলে কি হবে, এটা হচ্ছে একটা মিডল ওয়্যার। তো এটার মানে কি, যে একজন ইউজার, যে আমরা যদি লেখার চেষ্টা করি যে লোকাল হোস্ট 3000 এবং এপিআই v1 ইউজার্স, এবং মনে করেন এখানের মধ্যেও বলতে হচ্ছে কি ও রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, ধরুন, ঠিক আছে। তাহলে একজন ইউজার মনে করেন এই রাউটের মধ্যে ক্লিক করলো, তাহলে এটা একটা মিডল ওয়্যার। তাহলে মিডল ওয়্যারের মধ্যে চেক করবে হচ্ছে কি যে কোন একটা ইউজারের মধ্যে যদি বা কোন একটা ট্রিগার পয়েন্টের মধ্যে যদি এপিআই v1 এবং ইউজার্স এই এতটুকু যদি ম্যাচ হয়, তাহলে কি করবে, ও ইউজার রাউটার এই ফাইলের মধ্যে চলে যাবে, মধ্যেও কি হয়ে যাবে, চলে যাবে। তাহলে ইউজার রাউটার এই ফাইলটা আমি কোন জায়গা থেকে পাবো, এই ইউজার রাউটার আমি ফাইলটাকে কোন জায়গা থেকে ইম্পোর্ট করছি, আমি আপনাকে যদি দেখাই, ইউজার রাউটার এই ফাইলটা আমরা ইউজ করছি হচ্ছে কি .routes এবং user route.js থেকে। ইউজার রাউটার এই ফাইলটা আমরা কোন জায়গা থেকে কি করলাম, এই ফাংশনটা বা এই ফাইলটা আমি চিন্তা করতে পারি, এই ফাংশনটা আমি চিন্তা করতে পারি, আমরা ইম্পোর্ট করছি কোন জায়গা থেকে, .routes এই জায়গা থেকে। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে .routes user.route.js এই ফাইলটা আমি একটু দেখার চেষ্টা করি এখন, যে এই ফাইলটার মধ্যে আসলে কি আছে। দেখুন দেখেন আমরা কি করতেছি, আমাদের রাউটস ইউজার route.js, হ্যাঁ, ইউজার্স route.js, অর্থাৎ রাউটস যে ফোল্ডারটা আছে, আমাদের রাউটস যে ফোল্ডারটা, এই ফোল্ডারটার ভিতরে user.route.js থেকে আমরা কি করছি, ইউজার রাউটারকে কি করলাম, ইম্পোর্ট করলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন এই ফাইলের মধ্যে যাই, আমরা এই ফাইলের মধ্যে কি লিখছি দেখুন, আমরা এই ফাইলের মধ্যে কি লিখলাম, আমরা এই ফাইলের মধ্যে কি করতেছি, আমরা এক্সপ্রেস যে আমাদের প্যাকেজ যেটা আছে, এই প্যাকেজ থেকে আমরা কি করলাম, আমরা একটা রাউটার নামের একটা মেথডকে কি করলাম, ইম্পোর্ট করলাম। এবং এই রাউটার মেথডটা কি করবে দেখেন, আমরা রাউটার মেথডটাকে আমরা কি করলাম, কল করলাম, এবং কল করার পর আমরা এটাকে রাউটারের মধ্যে রাখলাম, এবং রাউট কি করতেছে দেখেন, চেক করতেছে যে এটা আসলে কি রেজিস্টার রাউট নাকি। দেখেন খুব ভালো করে দেখার চেষ্টা করেন, আমার ইউজার কিন্তু কি করছে, আমার ইউজার ট্রিগার করছে কোন জায়গায়, আমার ইউজার ট্রিগার করছে হচ্ছে কি এই জায়গায়, লোকাল হোস্ট 3000 এপিআই v1 ইউজার্স এবং /register। তাহলে আপনি চেক করতেছেন হচ্ছে কি যে কোনো একটা এপিআই ট্রিগার পয়েন্টের মধ্যে যদি এই রাউটটা যদি থাকে, এপিআই v1 ইউজার্স অর্থাৎ এতটুকু পর্যন্ত যদি থাকে, তখন তুমি চলে যাও হচ্ছে কি ইউজার রাউটে। তাহলে তুমি চলে গেলে হচ্ছে কোন জায়গায়, ইউজার রাউটে। এবং ইউজার রাউটে যাওয়ার পর কি চেক করতেছেন আপনি, যে এইখানে দেখেন /register, তাহলে ইউজার রাউটের মধ্যে গেলেন এবং ইউজার রাউটের মধ্যে চেক করতেছেন হচ্ছে কি যে আমাদের /register নামের কিছু একটা আছে নাকি। তাহলে আমি দেখতেছেন হচ্ছে কি যে /register নামের কিছু একটা আছে। তো দেখুন এখন যে যখনই আমার রেজিস্টার রাউটের মধ্যে আসলো, তখন কি দেখতেছেন যে এটা একটা পোস্ট মেথড, এবং এই পোস্ট মেথডটার ভিতরে একটা ফাংশন আছে রেজিস্টার ইউজার্স। রেজিস্টার ইউজার্স ফাংশন আমি কোন জায়গা থেকে পাবো, আমি পাচ্ছি হচ্ছে ইউজার কন্ট্রোলার্স, অর্থাৎ কন্ট্রোলার্সটা কোন জায়গায় দেখেন তো, একটা কন্ট্রোলার্সের মধ্যে কি থাকে, আমার রেজিস্ট্রেশন করার অথবা আমার লগ ইন করার যত রকম লজিক থাকবে ইউজারের জন্য, অর্থাৎ ইউজারের আন্ডারে যত রকম লজিক থাকবে, রেজিস্ট্রেশন লজিক, লগ ইনের লজিক, যত রকম লজিক আছে সবগুলা কি আমার ইউজার কন্ট্রোলারের মধ্যে থাকবে। তাহলে দেখেন এটা হচ্ছে আমার রেজিস্টার ইউজার, অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য আমার যে লজিকটা আছে এখানের মধ্যে কি থাকবে, এটা হচ্ছে কি আমাদের রিকোয়েস্ট, এখানে রেসপন্স, হ্যাঁ, তারপর এটা যদি অ্যাসিং মেথড হয় তাহলে অ্যাসিং, হ্যাঁ। তাহলে মোট কথা হচ্ছে কি এটা সম্পর্কে আমরা দেখবো, কিন্তু আমরা কি বুঝতে চাচ্ছি হচ্ছে কি, আমরা বুঝতে চাচ্ছি হচ্ছে যে ইউজার রাউটের মধ্যে যখন আসলো, যখনই দেখলো এখানে হচ্ছে রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্টার রাউটটা যখন ক্লিক হইলো, তখন কি দেখতেছে হচ্ছে এটা পোস্ট মেথড, এবং পোস্ট মেথডের মধ্যে আমরা কোন লজিকটা, কোন ফাংশনটাকে আমরা কল করে দিয়েছি, আমরা রেজিস্টার ইউজার এই ফাংশনটাকে কল করে দিলাম, আর এই ফাংশনটাকে আমরা কি অ্যাক্সেস করতেছি। এখন আপনি যদি এখন যদি আমি আপনাকে বোঝানোর জন্য আবার যদি একটা কাজ করি, যে ধরুন আপনাকে বললো হচ্ছে কি, আপনাকে এখন রেজিস্টার বলে নাই,
আপনাকে এখন বলতেছে হচ্ছে কি লগ ইন, আপনাকে বলতে হচ্ছে কি লগ ইন। তাহলে কি হবে, প্রথমে কি হবে, এটা যেটা মিডলওয়্যার, তো মিডলওয়্যার মধ্যে চেক করতেছে যে এপিআই V1 ইউজার্স, অর্থাৎ ইউজার্স এতটুকু পর্যন্ত মিল খাইছে। মিলার পর কি হলো এখন, মিলার পর এতটুকু পর্যন্ত মিলার পর আপনি চলে যাবেন হচ্ছে কি ইউজার রাউটারে, অর্থাৎ এতটুকু যদি মিলে তখন আপনি চলে যাবেন হচ্ছে কি ইউজার রাউটারে। তাহলে আপনি ইউজার রাউটারের মধ্যে যাবেন, ইউজার রাউটারের মধ্যে যাওয়ার পর আপনি দেখছেন হচ্ছে কি যে আপনি কল করছেন এখন কাকে, আপনি কল করছেন এখন লগ ইনকে। হ্যাঁ, তাহলে লগ ইন, তাহলে এখানে দেখেন প্রথমে আসতে হচ্ছে কি রেজিস্টার, তাহলে রেজিস্ট্রেশন মিলে নেই, তাহলে আপনি এখন চলে গেছেন হচ্ছে কি লগ ইনে, তাহলে লগ ইনের সাথে মিলছে। লগ ইনের সাথে মিলার পর দেখছেন হচ্ছে কি লগ ইনটা একটা পোস্ট মেথড, এবং পোস্ট মেথডটা আমি কাকে কল, কোন ফাংশনটাকে, এখন কোন ফাংশনটাকে কল দিচ্ছি, লগ ইন ইউজার। তাহলে লগ ইন ইউজারটা আমি কোন জায়গা থেকে পাবো, লগ ইন ইউজারটা পাবো হচ্ছে কি আমার ইউজার কন্ট্রোলার্সের মধ্যে দেখেন একটা লগ ইন ইউজারের একটা কি আছে, ফাংশন আছে। তাহলে লগ ইন ইউজারটাকে আমরা এক্সপোর্ট করে দিয়েছি, এবং এক্সপোর্ট করার পর আমরা কি এটাকে পাবো। ঠিক আছে, বুঝতে পারতেছি বিষয়গুলো। তাহলে আমরা লগ ইন ইউজারটাকে আমরা পাবো, তাহলে আমরা এখানের মধ্যে চলে আসলো। হ্যাঁ, লগ ইন ইউজার অর্থাৎ পোস্ট মেথডের মধ্যে আমার ফাংশনটা কল হয়ে গেল, এবং কল হওয়ার পর আমার কি এই জায়গা থেকে কি হয়ে গেল, সবকিছু রিটার্ন হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ রেসপন্সটা আমরা কি পেয়ে গেলাম। এখন ধরুন আপনাকে যদি আমি আবার একটু দেখাই যে এপিআই V1 যদি আমাকে যদি বলে ভিডিওস, এবং ভিডিওসের জন্য যদি বলে ভিডিও সামথিং, যদি বলে আমাকে যদি বলে আপলোড, এরকম সামথিং যদি কিছু একটা বলে আপলোড, তাহলে দেখছেন হচ্ছে কি যে এপিআই V1 ভিডিও, তাহলে এখানে আসতে হচ্ছে কি এপিআই V1 ইউজার্স, তাহলে তো অবশ্যই কি এই রাউটার ট্রিগার হবে না, এই জিনিসটা কিন্তু ট্রিগার হবে না। তাহলে আমরা কি করতে হবে, আপনার আলাদা করে একটা কাজ করতে হবে যে অ্যাপ ডট ইউজ, তারপর আপনি কি করবেন আপনার এপিআই V1, এখন তো ইউজার্স না, এখন দিবেন হচ্ছে কি ভিডিও। হ্যাঁ, ভিডিও দেওয়ার পর এই কাজটাকে আপনি কোন জায়গায় পাঠাবেন, আমরা কি করছিলাম যে ইউজার রাউটার যখন ছিল, ইউজার রাউটারটাকে আমরা কোন জায়গা থেকে এক্সপোর্ট করছিলাম, আমরা এক্সপোর্ট করছিলাম হচ্ছে কি routes.user.route.js। তাহলে এখন তো ইউজার, এই কাজটা তো ভিডিওর, এই কাজটা তো কার, ইউজারের না। তাহলে আপনি কি করবেন, রাউটসের মধ্যে গিয়ে এখানের মধ্যে আরেকটা ফাইল ক্রিয়েট করবেন, এই রাউটসের মধ্যে গিয়ে আপনি একটা ফাইল ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে কি আপনার video.route.js, video.route.js। তাহলে video.route.js এতটুকু কাজ করার পর আপনি তারপর কি করবেন, সেমভাবে এখানে কাজটা করবেন। তাহলে আপনি এগুলাকে, আপনার এই জিনিসটাকে যদি আমি কপি করে ফেলি, অর্থাৎ আমি পুরোটাকে যদি কপি করে ফেলি, কপি করে আমি কোন জায়গায় করব, আমি এখন এই জায়গায় নিয়ে যাব। তাহলে আমার তো এইগুলা তো আমি কন্ট্রোলার তো আমি এখান থেকে কি করবো না, ইম্পোর্ট করবো না। তাহলে আমি এটাকে আগে জাস্ট কমেন্ট আউট করে দিই। এখন দেখেন যে আমাকে কোন রাউটের মধ্যে ক্লিক করছে, ভিডিও আপলোড। হ্যাঁ, তাহলে আমরা কোন জায়গায় যাব, এপিআই V1 ভিডিও, তাহলে আমি কোন জায়গায় যাই, আমি যাব হচ্ছে কি এখন ভিডিও রাউটার, আমি যাবো এখন কোন জায়গায়, ভিডিও রাউটার, ঠিক না। তাহলে ভিডিও রাউটারের মধ্যে গেলাম, তো ভিডিও রাউটারের মধ্যে আমি চেক করতেছি যে কোনো কিছু আছে নাকি এরকম, যে আমাদের ভিডিও, তাহলে আমি এখানে দিলাম হচ্ছে কি ভিডিও তো দিব না, এখানে দিব হচ্ছে কি আমাদের আপলোড। তাহলে আপলোডের মধ্যে যাওয়ার পর আমি চেক করবো হচ্ছে কি এটা হচ্ছে পোস্ট মেথড নাকি, তাহলে পোস্ট মেথডটা আমি চেক করতেছি। তাহলে পোস্ট মেথড যাওয়ার পর আমাদের লজিকটা কোন জায়গায় থাকবে, আমাদের লজিকটা থাকবে হচ্ছে কি কন্ট্রোলারের মধ্যে। তাহলে এখন আমি কি করব, আমাদের কন্ট্রোলারের জন্য আমি এখন কি করতে পারি, আমি একটা কন্ট্রোলার যদি ক্রিয়েট করি, যে এই যে কন্ট্রোলারের মধ্যে আমি একটা ক্রিয়েট করবো হচ্ছে কি যে আমাদের ভিডিওর জন্য যতক্ষণ কন্ট্রোলার থাকবে সবগুলো আমি এই জায়গার মধ্যে লিখবো। তাহলে ভিডিও কন্ট্রোলার্স ডট জেএস, ভিডিও কন্ট্রোলার ডট জেএস। তাহলে ভিডিও কন্ট্রোলার ডট জেএস এর মধ্যে আমি কি করব, কনস্ট্যান্ট আপলোড ভিডিও। হ্যাঁ, আপলোড ভিডিও। তাহলে এটার জন্য আমি কি করবো, একটা ফাংশন এখানে কলব্যাক ফাংশন আমি এটা লিখে দিই। তাহলে কলব্যাক ফাংশন, এবং কলব্যাক ফাংশন লেখার সাথে সাথে আমি কি করে দিই, আমি এটাকে এক্সপোর্ট করে দিই। তাহলে এক্সপোর্ট যদি করি তাহলে আমার কি আপলোড ভিডিও আমি এক্সপোর্ট করে দিলাম। তাহলে সাথে সাথে এখন কি হয়ে যাবে, তো সাথে সাথে আমার ভিডিও রাউটের মধ্যে গেলাম, এবং ভিডিও রাউটের মধ্যে যাওয়ার পর আমি কি করব, ভিডিও রাউটের মধ্যে যাওয়ার পর আমি কোন জায়গা থেকে এক্সপোর্ট করব, এখন আমি করব হচ্ছে কি কন্ট্রোলার ইউজারের থেকে না, আমি এখন করব হচ্ছে কি ভিডিও থেকে, আমাদের ভিডিও কন্ট্রোলার থেকে। তো ভিডিও কন্ট্রোলার থেকে আমি কাকা এক্সপোর্ট করব, আমি এক্সপোর্ট করব হচ্ছে কি আমাদের আপলোড ভিডিও, অর্থাৎ আমি এটাকে কমেন্ট আউট করে দিই আগে, আপলোড, আমাদের আপলোড ভিডিও, আমাদের এই ফাংশনটাকে আমি কি করলাম, ইম্পোর্ট করলাম। এবং ইম্পোর্ট করার পর আমি কি করে দিব, এখানে আমি এটাকে আপলোড ভিডিও এটাকে আপলোড করে দিলাম। ঠিক আছে, তাহলে এতটুকু কাজ হওয়ার পর আমি তারপর কি করব, তারপর আমি একটা কাজ করতে পারি যে আমাদের, আমি এরপরে কি কাজ করি, আমাদের এই জায়গার মধ্যে আমি এক্সপোর্ট করে দিব, আমি এক্সপোর্ট ডিফল্ট রাউটার। ঠিক আছে, তাহলে আমি সেমভাবে এখানেও কি করে দিব, এক্সপোর্ট ডিফল্ট রাউটার। ঠিক আছে,
তাহলে এক্সপোর্ট ডিফল্ট রাউটার করে দিলাম। তাহলে এখন কি হচ্ছে দেখেন তো, আমি যদি ওয়ার্ক ফ্লোটা যদি আমি আপনাকে যদি বোঝাই, একটু আবার বোঝাচ্ছি বিষয়টা, যদি আপনি বুঝে যান তাহলে সমস্যা নেই, আপনি এখন এই জায়গা থেকে স্কিপ করতে পারেন। তাহলে দেখেন আমরা কি করলাম, আমাদের অ্যাপ ডট জেএস এর মধ্যে গেল, অ্যাপ ডট জেএস এর মধ্যে কি আমার এপিআই ভি1 ইউজার্স আছে, এবং এপিআই ভি1 ইউজার্স এতটুকু যাওয়ার পর এতটুকু যখন মিলার পর আপনি চলে যাবেন হচ্ছে ইউজার রাউটারে। আপনি ইউজার রাউটার কোন জায়গা থেকে পেলেন, আপনি ইউজার রাউটার পেলেন হচ্ছে কোন জায়গা থেকে দেখেন তো, ইম্পোর্ট ইউজার রাউটার ফ্রম কোন জায়গা থেকে, ইউজার রাউটার ডট জেএস। তাহলে আপনি গেলেন হচ্ছে কোন জায়গায়, এখন দেখেন রাউটস এবং ইউজার রাউটার ডট জেএস। তাহলে রাউটস হচ্ছে কোন জায়গায়, দেখেন ইউজার রাউটার ডট জেএস, ইউজার রাউটার ডট জেএস এর মধ্যে এখন গেলেন। তাহলে ইউজার রাউটার ডট জেএস এর মধ্যে যাওয়ার পর আপনি কি করলেন, আপনি চেক করতেছেন আপনি কি রেজিস্ট্রেশন করার মেথডে কল দিয়েছেন, আপনি লগ ইন করার মেথডে কল দিয়েছেন, নাকি আপনি লগ আউট করার মেথডে কল দিয়েছেন। তাহলে আপনি যদি রেজিস্টার করার মেথডে কল দেন, তখন দেখতেছেন হচ্ছে কি রেজিস্ট্রেশন করার মেথডে যখন কল দিয়েছেন তখন আপনার কি এই ফাংশনটা ট্রিগার হয়ে যাবে। তাহলে এই ফাংশনটা আছে কোন জায়গায়, এই ফাংশনটা আছে হচ্ছে কি আপনার এই জায়গায়, তাহলে রেজিস্টার ইউজারের এই জায়গার মধ্যে আছে, অর্থাৎ আমার এই জায়গার মধ্যে যে লজিকগুলো আছে এই লজিকগুলো এইখানে কাজ করবে, এবং কাজ করার পরে আমি এটাকে কি করে দিব, রিটার্ন করে দিব। এবং রিটার্ন এখানে লজিক কি কি থাকবে, আমি কি কি লিখবো, আমি যখন টেস্ট করব, যখন আমি প্রত্যেকটা রাউট যখন টেস্ট করবো তখন আপনি খুব ভালো করে সবকিছু বুঝে যাবেন। বুঝতে পারতেছি বিষয়গুলো। তো আগামী ক্লাসে মানে পরের যে ক্লাস থাকবে সেটার মধ্যে আমরা কি কন্ট্রোলার রেজিস্টার করার কন্ট্রোলারটা আসলে কোন রকম সেটা আমরা দেখব। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কি আপনি কিভাবে ক্লিনার ওয়েতে এই রাউট এবং কন্ট্রোলারগুলো লিখতে পারেন। তাহলে মোটামুটি একটা ব্রিফ একটা আপনার আইডিয়া হয়ে গেল আপনি কিভাবে করে কন্ট্রোলার ক্রিয়েট করতে পারেন, কিভাবে করে আপনি আপনি রাউট ক্রিয়েট করতে পারেন। তাহলে সবাইকে ধন্যবাদ। যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।